আসসালামু আলাইকুম এনিয়া একাডেমি এবং জাহেদ কমার্স পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে নিয়ে আসলাম অ্যাডজাস্টিং এর ক্লাস 4 এর ভিডিওগুলো করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সবাই একটু শুনে রাখবেন। সেটা হচ্ছে আমরা অনার্স ফার্স্ট ইয়ারে একদম আগামী মাস থেকে আমাদের স্পেশাল ব্যাচ চালু করতে যাচ্ছি। আমাদের স্পেশাল ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পেজে। ওকে, চলে আসুন ক্লাস 4 অ্যাডজাস্টিং এর। ক্লাস 4 এর অঙ্কটা একটু ভিন্ন দেখেন। একটা প্রশ্ন দেওয়া আছে আনএডজাস্টেড অ্যাডজাস্টেড আনএডজাস্টেড অ্যাডজাস্টেড, এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। এইখান থেকে আমাকে দুটো রিকোয়ারমেন্ট করতে বলছে, একটা হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল, একটা হচ্ছে কোন জার্নাল, রিভার্সিং জার্নাল। ফার্স্ট আমরা অ্যাডজাস্টিং সমন্বয় জাবেদাটা করব। এখানে আনএডজাস্টেড এবং অ্যাডজাস্টেড থেকে সমন্বয় জাবেদা করার একটা সহজ টেকনিক বলতেছি, সবাই একটু শুনে রাখুন মন দিয়ে। সেটা হচ্ছে কি, আনএডজাস্টেড এর সাথে যদি অ্যাডজাস্টেড এর টাকার ফিগার মিল থাকে তাহলে জীবনে সমন্বয় জাবেদা হওয়ার কোনো পসিবিলিটি নাই। যদি মিল না থাকে, সেটা 1 টাকার পার্থক্য থাকে, তাহলে অবশ্যই কি হবে, সমন্বয় জাবেদা হবে। যেমন দেখেন, প্রথমে ক্যাশ টাকার ফিগার ইকুয়াল, অর্থাৎ সমন্বয় জাবেদা হবে না। অ্যাকাউন্ট রিসিভেবল আগে ছিল 4000, বর্তমানে আছে 6000। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, আমরা জানি সম্পদ বাদে সম্পদ ডেবিট, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে কার সম্পর্ক, সার্ভিস রেভিনিউ। দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ, ক্রেডিট কত টাকা, 2000 টাকা। এরপর আসে প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ, আগে ছিল 4500, বর্তমানে 2000। আমার সম্পদ বাড়ছে না কমছে, সম্পদ কমছে। আমরা জানি সম্পদ কমলে সম্পদ ক্রেডিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এর সাথে কার সম্পর্ক, ইন্স্যুরেন্স এক্সপেন্স। তাহলে দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ওকে, 3 নাম্বার সাপ্লাইস। সাপ্লাইস আগে ছিল কত, 4000, বর্তমানে কত, 1000। বাড়ছে না কমছে, সম্পদ কমছে। আমরা জানি সম্পদ কমলে সম্পদ ক্রেডিট, সাপ্লাইস ক্রেডিট। ডেবিট কি হবে, সাপ্লাইস এক্সপেন্স। দেখেন সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। আচ্ছা, এরপর ইকুইপমেন্ট টাকা ফিগার ইকুয়াল। আমি আগে বলছিলাম যদি ইকুয়াল থাকে তাহলে এটার কোনো সমন্বয় জাবেদা হবে না। এরপর আসেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আগে ছিল নীল। জিরো মানে কি, আগে ছিল নীল, বর্তমানে কত, 1500, অর্থাৎ বাড়ছে। আমরা জানি দায় বাড়লে দায় কি হবে, ক্রেডিট। দায় বাড়লে দায় কি, ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেশন ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আসেন এরপরে নোটস পেবল টাকার ফিগার ইকুয়াল, অ্যাকাউন্টস পেবল টাকার ফিগার ইকুয়াল, স্যালারিস পেবল আগে ছিল 0, বর্তমানে কত বলছে, 2000। বাড়ছে না। আমরা জানি সম্পদ বাড়লে সম্পদ কি হবে, সম্পদ বাড়লে সম্পদ, সরি স্যালারিস পেবল দায়, দায় বাড়লে দায় কি হবে, ক্রেডিট। দায় বাড়লে দায় কি হবে, ক্রেডিট। স্যালারিস পেবল ডেবিট, এর সাথে কার সম্পর্ক, স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেবল ক্রেডিট। ওকে, এরপর আসে ইন্টারেস্ট পেবল, আগে ছিল 0, বর্তমানে 1000। বাড়ছে, দায় বাড়ছে, দায় বাড়লে দায় ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট পেবল ক্রেডিট, ডেবিট কি হবে, ইন্টারেস্ট এক্সপেন্স। আনআর্নড রেভিনিউ আগে ছিল 4500, বর্তমানে 3000। দায় কমছে, দায় কমলে দায় কি হয়, ডেবিট হয়। আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, এরপর দেখেন ক্যাপিটাল টাকার ফিগার ইকুয়াল, ড্রয়িং এ টাকার ফিগার ইকুয়াল, ক্যাপিটাল টাকার ফিগার ইকুয়াল। র্যান্ড রেভিনিউর কাজ অলরেডি আমরা করে ফেলছি, তাহলে আর করার দরকার নেই, কারণ আনআর্নড রেভিনিউ র্যান্ড রেভিনিউর সাথে কি ছিল, সম্পর্ক ছিল। তাহলে স্যালারি এক্সপেন্স করে ফেলছি, ডেপ্রিসিয়েশন করে ফেলছি, সার্ভিস রেভিনিউ করছি, সাপ্লাইস এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, কাজ শেষ। অর্থাৎ সমন্বয় জাবেদা যা করার সবগুলো করে ফেলছে। আসেন এবার রিভার্সিং এর দিকে। রিভার্সিং শব্দের অর্থ কি, বিপরীত দাখিলা। অর্থাৎ আপনার যে জাবেদাটা এরকম ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট ছিল, এটা উল্টে দিবেন, সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স। রিভার্সিং মানে এরকম। তো এখানে একটা প্যাচ আছে, সবগুলো এমটি রিভার্সিং হয় না, সবগুলো এমটি কি হয় না, রিভার্সিং হয় না। রিভার্সিং হয় কোনগুলো, আমি একটা শর্টকাট কথা লিখতেছি, এই টেকনিকটা একটু মনে রাখবেন। রিভার্সিং এর দিকে টেকনিক, রিভার্সিং হয় কোনগুলো, রিভার্সিং হয় কোনগুলো, রিভার্সিং হয় যেগুলো, এগুলো আমি একটু শর্টকাটে লিখতেছি, একটু দেখেন। রিভার্সিং যে এন্ট্রিগুলো হয়, এটা হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে আপনার রিসিভেবল অবশ্যই কি থাকতে হবে, ডেবিট হতে হবে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে প্রিপেড অবশ্যই কি হতে হবে, ডেবিট হতে হবে। 3 নাম্বার হচ্ছে আনআর্নড অবশ্যই কি হতে হবে, ক্রেডিট হতে হবে। পেয়েবল অবশ্যই কি হতে হবে, এই কন্ডিশনগুলো থাকলে রিভার্সিং হবে, যখন রিভার্সিং হবে না। এগুলো কি রকম আসলে হতে হবে, আমি একটু পর আপনাকে বুঝাচ্ছি, আপনি একটু এটা লিখে নেবেন। রিসিভেবল ডেবিট হতে হবে, প্রিপেড ডেবিট হতে হবে, আনআর্নড ক্রেডিট, পেয়েবল ক্রেডিট। ওকে, আসেন এবার আমরা সলিউশন দিকে যাচ্ছি। তাহলে আমি বলছিলাম ফার্স্টে রিসিভেবল ডেবিট, এখানে রিসিভেবল ডেবিট লিখতেছি, কোনটা রিসিভেবল ডেবিট লিখতেছি, দেখেন এটা আর কোন জায়গায় রিসিভেবল ডেবিট নেই, তাহলে এটা রিভার্সিং হবে। এর বলছি প্রিপেড ডেবিট হতে হবে, এখানে প্রিপেড আছে, কিন্তু আছে যে কোথায় আছে, ক্রেডিটে থাকলে হবে না। এরপর বলছি প্রিপেড আর কোথাও নাই, এর বলছি পেয়েবল কি হতে হবে, ক্রেডিট হতে হবে। এখানে পেয়েবল এখানে আছে, তারপর এখানে আছে, তাহলে এই দুটো অবশ্যই রিভার্সে হবে। ক্লিয়ার?
এরপর বলছে আনআর্ন কি হতে হবে, আনআর্ন শব্দটা ক্রেডিট হতে হবে, এখানে আছে কিন্তু ডেবিট আছে, ডেবিটে থাকলে হবে না। এরপর আর তাহলে পেয়েবল গেছে, আনআর্ন গেছে, প্রিপেড গেছে, রিসিভেবল গেছে, শেষ। তাহলে আমরা এখানে কয়টা পাইছি? তিনটা, একটা দুইটা এই তিনটা, এই তিনটাকে কি করব? উল্টে দিব। উল্টে দিব মানে সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্টস রিসিভেবল, তারপর স্যালারি পাবো, স্যালারি এক্সপেন্স, ইন্টারেস্ট পাবো, ইন্টারেস্ট এক্সপেন্স। দেখেন আমরা একটু আনসার দিকে যাই, আনসার দিকে গেলে আনসার ওরা কি করছে একটু দেখেন। সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্টস রিসিভেবল দেখেন উল্টে দিয়েছে, স্যালারি পাবো, স্যালারি এক্সপেন্স, ইন্টারেস্ট পাবো, ইন্টারেস্ট এক্সপেন্স। আশা করি ক্লিয়ার হয়েছে আমার অ্যাডজাস্টিং এর। তাহলে 1 থেকে 4 পর্যন্ত ভিডিও কমপ্লিট। ইনশাআল্লাহ আমরা ক্লাস 5 এবং ক্লাস 6 নিয়ে অতি শীঘ্রই আপনাদের সাথে হাজির হব। তার আগে আবার অ্যানাউন্সমেন্ট একটা মনে করে দিচ্ছি, নিউ একাডেমি নিয়ে আসতেছে তোমাদের সাথে বিবিএ ফার্স্ট ইয়ারের একদম স্পেশাল বেস। এই স্পেশাল বেস একদম সিলেবাসের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল প্ল্যান তোমাদের মাধ্যমে তোমাদের মাঝে হাজির করব অতি শীঘ্রই। সুতরাং আর দেরি না করে চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে আলী প্লাজা 2, চন্দ্রদার থানার পূর্ব পাশে ৪র্থ তলা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।